কি রাসূল কি গায়েব টায়েব জানে নাকি? আবার কিছু লোক তো আবেগে কইয়া রাসূল গায়েব জানে, আস্তাগফিরুল্লাহ, ঈমান চলে যাবে কিন্তু। এটা শিরক, কারণ গায়েবের ইলমের একমাত্র মালিক কে? জিবরিল আমিন রাসূলকে কিছু প্রশ্ন করলেন। ওই প্রশ্নের মাঝে একটা প্রশ্ন ছিল আখবিরিনি আনিস সাআ, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিয়ামত কবে হবে, কিয়ামত সম্পর্কে একটু বলুন। রাসূলুল্লাহ জবাব দেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কবে, যারে প্রশ্ন করছে সেও জানে না। এই যে আমি চেয়ারে বসে আছি, এখন যদি একজন এখান থেকে উঠা কয় হুজুর সরেন, আমি তার দিকে একটু বাঁকা চোখে তাকায় বলবো মানে কি, কি সরেন? সভাপতি সাহেব বসে আছে, কেউ যদি বলে ওঠেন, উনিও বলবে এই ওঠেন মানে কি? আপনি চেয়ারে বসেছেন, এই যে আপনি বসেছেন মাটির মাঝে, কেউ যদি এসে কয় সরেন, আপনিও বলবেন মানে কি, আমি বইছি সরমু কেন? যে যেখানে বসে সেখানে একটু ক্ষমতা খাটায়, সত্যি চায় না। আর আল্লাহ তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থেকে তোমার কানে টান দিয়া নিয়ে যাবে, আল্লাহ সরেন শব্দটাও বলবে না। প্রিয় নবী বলেন, আমি এবং কিয়ামত পাশাপাশি এসেছি, আমার পরে আর নবী আসবে না, আমার পরে কিয়ামত হবে। অথচ 1400 বছর চলে গেল, তাহলে বুঝে নিতে হবে কিয়ামতের আর বেশি বাকিও নেই। কবে হবে আল্লাহ তাআলা এটা কাউকে বলেননি। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে ইলম আছে শুধু কার কাছে? এটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানান নাই। তিনি বলেছেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। ও প্রিয় নবীজি, আপনার কাছে লোকেরা এসে জানতে চাইবে কিয়ামত কবে, কিয়ামত কবে, আপনি উত্তরে বলে দিন কিয়ামতের ইলম আছে শুধু কার কাছে? আল্লাহ এই ইলম কাউকে জানান নাই, তাই আমি নবী মুহাম্মদও জানি না কিয়ামত কবে হবে। রাসূল জানে না এটা। আল্লাহ না জানাইলে কি রাসূল জানতো নাকি? কি রাসূল কি গায়েব টায়েব জানে নাকি? আবার কিছু লোক তো আবেগে কইয়া রাসূল গায়েব জানে, আস্তাগফিরুল্লাহ, ঈমান চলে যাবে কিন্তু। এটা শিরক, কারণ গায়েবের ইলমের একমাত্র মালিক কে? ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। সাবধান কিন্তু, সাবধান। আমাদের দেশে কিছু বেদাতি মৌলবী, নাম গরম সুন্নি, নিজেরা কয় সুন্নি, আমরা একটু গরম শব্দ লাগাই দিছি আর কি, গরম সুন্নি, যে উনারা বেশি আবেগ দেখায়া শরীয়তের মাঝে প্রবৃদ্ধি ঘটায়, অনেক বিষয়ে বাড়াবাড়ি করে, তার মাঝে এটাও একটা, রাসূল নাকি গায়েব জানে। নাউযু বিল্লাহি মিন যালিক। কিয়ামত কবে হবে? জিবরিল আমিন বিশ্বনবীকে একবার প্রশ্ন করেছিলেন, একটা লম্বা হাদিস, হাদিসটার নাম মুহাদ্দিসদের কাছে হাদিসে জিবরিল। মানুষের সুরত ধরে জিবরিল এসেছিলেন, সাহাবায়ে কেরামের সম্মুখে বসলেন, রাসূলুল্লাহর কাছে ঘনিষ্ঠ হয়ে হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া, তারপরে জিবরিল আমিন রাসূলকে কিছু প্রশ্ন করলেন। ওই প্রশ্নের মাঝে একটা প্রশ্ন ছিল আখবিরিনি আনিস সাআ, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিয়ামত কবে হবে, কিয়ামত সম্পর্কে একটু বলুন। রাসূলুল্লাহ জবাব দেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কবে, যারে প্রশ্ন করছে সেও জানে না। আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে ফিরে আসলেন, তখন মুতঈম ইবনে আদি নামে একজন দুরন্দর বিশ্বনবীকে আটকাইতে চাইল। কাফেররা তো বলল যে না, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে সময় লাগতো তৎকালীন যুগে 40 দিন, স্ট্যান্ডার্ড টাইম, নরমাল 40 দিন যেতে, আসতে 40, কতদিন হলো? 80 দিন। তাফসীরে কাশফাতে এটাই লিখেছে। মিরাজ নিয়ে আমার লেখা একটি বইও আছে, আলহামদুলিল্লাহ, 2004-এ লিখেছিলাম আমি। 4 বছর পরিশ্রম করে লিখেছি, 2004-এ না মনে আরো পরে। বইটি আজকেও স্টেজে পাবেন ইনশাআল্লাহ। মিরাজ নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক গবেষণা করে লিখেছি। ওখানে দেখলাম মুতঈম ইবনে আদি আল্লাহর হাবিবকে ঠেকাতে চাইলো। 80 দিনের রাস্তা এক রাতে গেল কেমনে, কেমনে সম্ভব? এরপরেও রাসূল বলছে আমি গেছি। আবু বকর সিদ্দিককে ডাকলো, মনে করছে আজকে আবু বকরও বিশ্বাস করবে না, এটা হতে পারে না। আবু বকর সিদ্দিক শুনে কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা কোন সবই ঠিক। এখন তারা ঠেকে গেল যে আবু বকরকে তো পারলাম না আমাদের বাগে আনতে, এবার রাসূলকে কেমনে আটকানো যায়? তখন মুতঈম ইবনে আদি
সে ছিল ওই সমাজের সবচেয়ে চিকন বুদ্ধিওয়ালা, দুরন্দর, ধূর্ত টাইপের লোক। সে সবাইরে বলল, একটু থামেন তো, আমি 2-4টা কথা বলি। ভাতিজা, গত রাতে যদি মসজিদে আকসায় তুমি যেয়ে থাকো, আমরাও তো অনেকবার গেছি, অনেকে ব্যবসায়িক কারণে সিরিয়াতে, সেখান থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে গিয়েছি আমরা। আচ্ছা তাহলে বলো তো, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? কিসের সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহর কথা। সব জায়গায় সুবহানাল্লাহ হইব না, কিছু নাউজুবিল্লাহ আছে। শিখতে হবে, আপনাদের বুঝতে হবে। মতিঝিলে এক ফিরছিল, ঢাকার মতিঝিলে বাবে রহমত খুলছে, এত মোটা পেট ছিল। এই আমি কই না নাম আপনারা কোন কেন? আচ্ছা, উনি এক মাহফিল ওয়াজ করতেছে উনার শ্রোতাদের সামনে যে আমি রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমারে বিয়ে করছি। তারপরে এবার শ্রোতাদেরকে বলতেছে, কথা কি ক্লিয়ার? শ্রোতারা কয় হ্যাঁ ক্লিয়ার। তা আমি কইলাম আশ্চর্য, শ্রোতাদের মাঝে কি এমন কেউ ছিল না যে কইতো যে ক্লিয়ার না? সবকিছু কি বক্তার পক্ষে বলা লাগবে? না, বক্তারা যদি ভুল কথা বলে, শ্রোতাদের মাঝ থেকে যারা আলেম আছে তারা সেটাকেও নোক্তা দেবে, সেখানেও লোকমা দেবে। ইমাম ভুল করলে যেমন মুসল্লিরা লোকমা দেয়, বক্তা ভুল করলে শ্রোতারা লোকমা দিতে হবে, ঠিক না? দলিল ছাড়ার অধিকার শ্রোতাদেরও আছে সব জায়গায়। ইয়েস, জি হুজুর, দরকার নাই। এই পেটওয়ালা হুজুর যে কইলো আমি রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমারে বিয়ে করছি, মারে বিয়ে করা যায়? তো নামের আগে আবার মা কইলি কেন? মতিম ইবনে আদি প্রশ্ন করলো, দরজা কয়টা, জানালা কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালুনি ইয়া নাশিয়া লাম আসবুতা। এমন প্রশ্ন করছে যে প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। আসলে তো এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, আমি একটি প্রশ্ন করব, যে উত্তর জানেন সে একটু হাত তুলবেন। এই সবাই একটু অ্যাটেনশন প্লিজ। আজকের মাহফিলে লাইট আছে কয়টা? কে জানেন? হাত তোলা দেন। যে বেটা লাইট আছে হে তো মনও জানে না, কারণ মাহফিলের বাইরেও তো কিছু লাইট আছে। আরে বাবা সিরিয়াস, গন্যা দেখলে কিন্তু কম পাইলে খবর আছে, চালাক আছে, কারণ এমন উত্তর দেবে যে উত্তর দেওয়ার পর আমরা তো গন্যা চাইতে পারবো না। আন্দাজে কথা বলে অনেকে, বলতেই পারে, কিন্তু রাসূল কি আন্দাজে কথা বলতে পারেন? কিছু লোক আছে বলতে পারে, কথা কইলাম, অসুবিধা কি, মুখ আছে কমু। প্রশ্নকারী যেমন উত্তরকারী তেমন। প্রশ্নকারী প্রশ্ন করছে ঠেকানোর জন্য। কি প্রশ্ন বলেন তো? এই এলাকায় ফাঁকি আছে কয়টা? এই গ্রামে, এবং গ্রামের নাম কি? সর্বাকর। কয়টা কাক আছে? কইতে বলে 2 কোটি টাকা পুরস্কার দিন। আচ্ছা, কয়টা কাক আছে? একজন কয় আছে 420টা। 2 কোটি টাকা দেন। ও মা, হ্যাঁ তো কয় কি রে, কয় 420টা গণলেন কেমনে? কয় গণন টনন নাই, আমনে গন্যা চান, আমি কইছি 420টা, টাকা দেন আগে। এবার আমনে গন্যা নেন, আপনার ব্যাপার, টাকা আগে দেন। তখন হে কই, গন্যা যদি 420টা না পাই, না পাইলে কি হয়েছে? কিছু উড়াল দিয়া গেছে গা। যদি বেশি পাই কথা হইলে আইছে। কিছু লোক আছে মুখে যা আসে তাই বলতে পারে, পারে না? আন্দাজে কথা বলে। রাসূল কি আন্দাজে কথা বলতে পারেন? নো, নেভার। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও মিয়া ভাই আমার, আন্দাজে কথা বলিও না কখনো, কারণ তোমার প্রতিটা কথা রেকর্ড করার জন্য কাদের মাঝে রেকর্ডার আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। লেখার জন্য ফেরেশতাও, রেকর্ড করার জন্য ক্যামেরাও। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার চোখ দিয়ে কোথায় তাকিয়েছ, কান দিয়ে কি শুনিয়েছ, অন্তর দিয়ে কি চিন্তা করেছ, সেটার জবাব দিতে বলে। তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ কোরআনে বলে, যা জানো না ও বিষয়ে কথা বলতে যেও না। আমার রাসূল বলেন, দরজা কয়টা, জানালা কয়টা আমি তো জানি না। এই যে আপনারা প্রশ্ন করলাম কয়টা লাইট আছে, কইতে পারলেন না, কারণ আমি কইতে পারবো নি? আমি কি লাইট গুনতে আইছি? এই প্রশ্নটাই মূলত বাজে প্রশ্ন। মতিব ইবনে আদি এত জালেম, সে জানে এ উত্তর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিতে পারবে না। প্রিয় নবী ভাবছেন, যদি বলি আমি জানি না, তারা তো হাততালি দিবে, দিয়ে বলবে জানবা কেমনে, যাই তো নাই। ওরা তো চাইছে আমার মুখ দিয়ে জানি না শব্দটা বের হোক। আমি জানি না বলে দিলে তারা খুশি হবে, কিন্তু জানি এটা বলি কেমনে, জানি তো না।
ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফাকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। আমি বিপদে পড়ে গেলাম। ফাকারিবতু কারবাতান লাম আকরাব মিসলুহা কাত্তু। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বলেন, এমন বিপদে পড়লাম, এই জাতীয় বিপদে জীবনে কোনোদিন পড়ি নাই। কি করি কি বলি, কি করি কি বলি। হঠাৎ করে দেখি পুরা বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমার সামনে হাজির করে দিছে। এই ওয়াজ আপনারা অনেক আগ থেকে শুনেছেন। আমি এই কথা কেন বললাম? প্রসঙ্গক্রমে এই জন্যই বললাম, রাসূল যদি গায়েব জানতেন তাহলে বিপদে পড়ার কথা ছিল না। আর তিনি গায়েব জানলে বাইতুল মুকাদ্দাস হাজির করার প্রয়োজনও ছিল না। তাহলে গায়েব জানে কে? কিয়ামত কবে হবে আল্লাহ কোন নবীকেও জানান নাই। তবে হ্যাঁ, হয়ে যাবে যে কোনো দিন, হঠাৎ করে হয়ে যাবে। আমরা হয়তো ভাবতেও পারবো না কিয়ামত কবে হবে। কিছু আলামত আছে, প্রকাশিত হবে। ওই আলামত গুলোর কারণে আমরা এখনো কিছুটা ভাবি। এখনো তো ঈসা নবী আসে নাই, দাজ্জাল প্রকাশ পায় নাই, ইয়াজুজ মাজুজ আসে নাই। তাহলে বোঝা গেল কিয়ামত আপাতত না, কিছুদিন লেট আছে। কিন্তু একটা সময় আসবে যখন সবগুলো আলামত প্রকাশিত হবে, যেদিন কিয়ামত হবে হতে চোখের ফলকের মতো সময়ও লাগবে না। ওয়ামা মুরসাতিল্লা কালামিহিল বাসার আও হুয়া আকরাব। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ব্যাপারটা এতটা কম সময়ে ঘটবে, কালামিহিল বাসার, চোখের ফলক পড়তে যতক্ষণ লাগে কিয়ামত হবে এর চেয়ে কম সময়ের ভিতরে। এই যে আমার সামনে একটা কাচের গ্লাস আছে, এটা যদি একটা শক্ত মেঝেতে, শক্ত ফ্লোরে কেউ আছাড় মারে, ভাঙতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লাগবে। মারতে দেরি আর ভাঙতে দেরি হবে না। কিয়ামত হবে এর চেয়ে কম সময়ের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। এই আকাশ জমিন সব শেষ হয়ে যাবে 1 সেকেন্ডের চেয়ে কম সময়ের ভিতরে। আও আহুয়া আকরাব। চোখের ফলক পড়তে সেকেন্ড লাগে না, মাইক্রো সেকেন্ড লাগে। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মাইক্রো সেকেন্ডে 1 সেকেন্ড। চোখের ফলক পড়তে 1 সেকেন্ড লাগে না, মাইক্রো সেকেন্ড লাগে। আমার আল্লাহ বলছে চোখের ফলকের চেয়ে আরো কম, মাইক্রো সেকেন্ডের চেয়ে কম সময় কিয়ামত হয়ে যাবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সূরা ইয়াসিন, ঠিক না? সূরা ইয়াসিন পড়েননি? মুখস্থ করবেন, পড়বেন। আল্লাহ বলছে তোমরা যখন কিয়ামত হবে টেরি হবে না। হঠাৎ 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 প্রত্যেক মানুষ নিজের কাজে ব্যস্ত। আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুধ দহন করার জন্য বালতি হাতে নিয়া ওলানের মাঝে, বাটের মাঝে টান মারবে দহনকারী। এর মাঝে কিয়ামত হবে, ঘরে ফিরে যাওয়ার সুযোগ আর। খাওয়ার জন্য খাবার সামনে নিয়ে মুখে তুলেছে, এর মাঝে কিয়ামত হবে, ঘরে যেতে পারবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, বলার সুযোগ আর নাই। হযরত ইসরাফিলের সিংহার ফুৎকারে পৃথিবী এত জোরে ধাক্কা খাবে, এক ধাক্কা কিয়ামত। গত কালকেও তো ধাক্কা একটা খাইছিল নাকি? কি 2টা খাইছিল? আমরা ঢাকায় টের পাইছি একটা, কুমিল্লাতে। এটার উৎসটা মনে হয় কুমিল্লা এলাকার কোথায় জানি, রামগঞ্জ। রামগঞ্জ গতকালকে সকাল 9:30 একটু পর পর 9:35। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মাঝে এই জাতীয় ধাক্কা দিয়ে আমাদেরকে বুঝায় ক্ষমতার মালিক কে। আমরা তো আজকে সামান্য একটু পাইয়া বুঝি ক্ষমতার মালিক আমি। এই জন্য তো আমরা বলি এটা কার? আমার। ওইটা কার? আমার। গাড়ি কার? আমার। বাড়ি কার? আমার। দেশটা কার? আমার আর আমার বাবার। এই হলো মানসিকতা। ও দোস্ত না, তোমার কিচ্ছু না, তোমার আমার যে কিচ্ছু না তার প্রমাণ তো মৃত্যু। দেখো নি তুমি টাকায়া তোমার চেয়ে বড় বাহাদুর মরে গেছে। এই যে আমি চেয়ারে বসে আছি, এখন যদি একজন এখান থেকে উঠা কয় হুজুর সরেন, আমি তার দিকে একটু বাঁকা চোখে তাকায়া বলবো মানে কি, কি সরেন? সভাপতি সাহেব বসে আছে, কেউ যদি বলে ওঠেন, উনিও বলবে এই ওঠেন মানে কি?
আপনি চেয়ারে বসেছেন, এই যে আপনি বসেছেন মাটির মাঝে, কেউ যদি এসে কয় সরেন, আপনিও বলবেন মানে কি, আমি বইছি সরমু কেন? যে যেখানে বসে সেখানে একটু ক্ষমতা খাটায়, সত্যি চায় না। আর আল্লাহ তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থেকে তোমার কানে টান দিয়া নিয়ে যাবে, আল্লাহ সরেন শব্দটাও বলবে না।